না, এটা নিয়ে তো আলাদা করে ভাবার কিছু নেই। প্রধানমন্ত্রী যেখানে নামতে পারেননি সেইখানেই আমি বলবো যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আসছেন। আমরা কালকে মাঠ পরিদর্শনেও গেছিলাম। আগামী 9ই জানুয়ারি নদিয়ার তাহিরপুর নেতাজি পার্ক মাঠে আসতে চলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত এই তাহিরপুর মাঠে আসার কথা ছিল দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর, কিন্তু মতুয়াদের বিশেষ বার্তা দেওয়ার কথা ছিল, তবে সেখানে হয়নি। আগামী 9 তারিখ নদিয়াতে দুটি সভা রয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটি রানাঘাটে, অপরটি কৃষ্ণনগরে। এ বিষয়ে গতকাল রাতে তৃণমূলের শীর্ষস্থানীয় নেতৃত্বরা সভা করেছেন, প্রস্তুতি বৈঠক করেছেন। আগামী 9 তারিখ তাহিরপুর মাঠে আসতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী 26-এর নির্বাচনের বীজ বপন এখান থেকে শুরু। যদিও এখন থেকেই এই মাঠ পরিদর্শনের পরে অভিষেকের সভা নিয়ে তৎপরতা শুরু হয়েছে তৃণমূল শিবিরে। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল। এর পরবর্তীতে যা যা প্রসেস আছে সেইভাবে চলবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, আমাদের নেতার সব থেকে যে চিন্তা ভাবনাটা এখানে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে যে নির্বাচন কমিশনের নির্দেশে এসআইআর হচ্ছে, তার হেয়ারিং হচ্ছে, আমাদের কোনো বক্তব্য নেই। গতকালকেও আমি গেছিলাম, আজকেও আমি যাব। একটা জায়গায় আমার খুব মনে হচ্ছে যে এটা ভারতবাসী হিসাবে কতটা যন্ত্রণার, আরও বেশি যন্ত্রণার পশ্চিমবঙ্গের মানুষ হিসাবে, যে সিনিয়র সিটিজেনদের বাড়িতে গিয়ে ভোট নেওয়া হয় আর তাদের হেয়ারিংয়ে নিজেদের এখানে আসতে হচ্ছে। সুপ্রিম কোর্ট ভার্চুয়ালি শুনানি করতে পারে, অথচ নির্বাচন কমিশন চুপ করে রয়েছে। এই জায়গাগুলো কিন্তু সাধারণ মানুষের কাছে তুলে ধরার দরকার আছে। মোদিজি মাঠে নামতে পারেননি, 3জনের মৃত্যু হয়েছে, এই সমস্ত ঘটনা আমরা দেখে নিয়েছি। তাদের দলের প্রতি তাদের যে দায়বদ্ধতা, কর্মীদের প্রতি যে তাদের ভালোবাসা, সেটা কতটা, সেটা ওই দিন তো আমরা প্রমাণ পেয়ে গেছি। সেক্ষেত্রে তো মোদি আসার আগেও গো ব্যাক মোদি পোস্টার করেছিল। স্বাভাবিকভাবে মতুয়াদের সম্পর্কে তো কোনো সদুত্তর তিনি দিয়ে যেতে পারেননি। এটা তো বাস্তবটা তো আপনাদের মানতে হবে। উনি কি বলেছেন সেটা তো আমরা শুনেছি, আপনারাও শুনেছেন, সেখানে তো আলাদা করে বলার তো কোনো জায়গা নেই। তাহলে কি মনে হচ্ছে এবার কি মতুয়াদের জন্য বিশেষ বার্তা দেবেন আপনাদের সাধারণ সম্পাদক? অভিষেক বন্দ্যোপাধ্যায় সবসময় মতুয়াদের জন্য বিশেষ বার্তা দেন। মতুয়াদের বাড়ি থেকে প্রথম মন্ত্রী যদি কেউ করে থাকে সেটা তৃণমূল কংগ্রেস। বড়মার জন্মদিনকে বিশেষ দিন হিসাবে পালন করা, সেটা তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায়। তার শারীরিক সুস্থতার জন্য সমস্ত খরচ বহন করেছেন যিনি, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়। হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের নামে বিশ্ববিদ্যালয়, মমতা বন্দ্যোপাধ্যায়। এত কিছুর পরে হঠাৎ করে এই অতিরিক্ত ভালোবাসা ভারতীয় জনতা পার্টির মতুয়াদের প্রতি, এখানেই তো আমাদের সন্দেহ লেগেছে। এবং সিএ বলে তাদের নাগরিকত্বের জুমলা দেখানো হচ্ছে, এটা তো পরিষ্কার হয়ে যাচ্ছে। মতুয়া বাড়ির সন্তানও বলছেন মতুয়াদের নাম বাদ গেলে কিছু করার নেই, অর্থাৎ শান্তনু ঠাকুর এই কথা। তার ব্যক্তিগত মতামত, এ ব্যাপারে আমি কিছু বলবো না। কিন্তু এই শান্তনু ঠাকুরই বলেছিলেন সিএ কে কার্যকর করতে হবে, না হলে আমি থাকবো না। কিন্তু মন্ত্রিত্ব রক্ষার জন্য উনি ওনার চিন্তা ভাবনার থেকে আজকে সরে দাঁড়ালেন। সিএ এর সার্টিফিকেট সেটা গ্রহণযোগ্য হচ্ছে এই এসআইআর এ, এমনটাই জানা যাচ্ছে। কতজন সার্টিফিকেট পেয়েছেন আমাদের পশ্চিমবঙ্গে? আবেদন করেছেন কতজন সার্টিফিকেট পেয়েছেন সেটা আগে স্বরাষ্ট্রমন্ত্রক ক্লিয়ারলি বলুক, তারপরে ধান্দাটা আমরা পরে ভাববো। সেই শ্বেতপত্রটা তো প্রকাশ করতে হবে। তাহলে 9 তারিখের সভা থেকে মতুয়াদের জন্য বিশেষ বার্তা থাকছে। 1 লাখের বেশি, আমরা 1,30,000 আমাদের মানুষের সমাগম হবে ওখানে। ওখান থেকে আগামী দিনের রানাঘাট দক্ষিণের নির্বাচনের নতুন বীজ ওটা হবে। সেই জন্য আমরা শুধু মতুয়া হিসাবে ভাবছি না। মনে রাখবেন, রানাঘাট দক্ষিণ মানে শুধু মতুয়া নয়, বা রানাঘাট সাংগঠনিক জেলা মানে শুধু মতুয়া নয়, কিন্তু এটা বারবার ভুল হচ্ছে। নমশূদ্র, উদ্বাস্তু, আদিবাসী, ব্রাহ্মণ, বৈষ্ণব সবাই আছে এখানে। চৈতন্য মহাপ্রভুর যা ফলোয়ার্স এখানে আছে সেটা তো কম নয়। সেই জন্যই তো বলতে হলো জয়নি তাই। বলতে তো হলো ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে। কি বললেন? চৈতন্য মহাপ্রভু সংকীর্তনের আওয়াজ তুলেছিলেন নদিয়া জুড়ে। শুধু মতুয়া বলছেন কেন?
আমরা কোনো বিশেষ ধর্মাবলম্বী মানুষদের নিয়ে রাজনীতি করা পছন্দ করি না, আমরা সার্বিক ডেভেলপমেন্ট। নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্ব লালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবেন? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স,